শিলিগুড়ির একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে আমরা থাকবো বাসের ভিতর আর ওয়াইল্ড অ্যানিমেলরা থাকবে উন্মুক্ত। নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে সময় 8:30। আমি অনির্বাণ ব্যানার্জি। আজকে আমার নতুন ইউটিউব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যাত্রা করছি বেঙ্গল সাফারিতে। চলুন শুরু করা যাক। তো ধরুন আপনারা নর্থ বেঙ্গল বেড়াতে এসেছেন, আর ফেরার বাস বা ট্রেন আপনাদের রাতের দিকে, আর দিনের সময়টা আপনারা কাজে লাগাতে চান। তো বেঙ্গল সাফারি হবে আপনাদের জন্য একটা পারফেক্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন। শিলিগুড়ি থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত এই বেঙ্গল সাফারি 2016 সালে উদ্বোধন করা হয়। আপনি যদি শিলিগুড়ি জাংশন অথবা এনজিপি স্টেশন থেকে এই বেঙ্গল সাফারিতে পৌঁছতে চান, তবে আপনারা শালুগাড়ার অটো নিয়ে এখানে পৌঁছতে পারবেন। এবং আপনারা যদি আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম, কালিম্পং অথবা ডুয়ার্স হয়ে শিলিগুড়ির দিকে আসেন, তবে এই পার্কটি আপনাদের ঠিক ফেরার রাস্তায় পড়বে। আপনারা তখন চাইলে এই পার্কটিতে ভিজিট করতে পারবেন। আপনাদের যদি 2 হুইলার নিয়ে এখানে যাওয়ার প্ল্যান থাকে, তবে অবশ্যই হেলমেট পরে আপনারা 2 হুইলার চালাবেন, কারণ এই রাস্তাটি ভীষণ দুর্ঘটনাপ্রবণ। তো আজকের এই জার্নিতে শুধু আমি আর সৌগতই নেই, আমাদের সাথে আছে আমাদের আরও বন্ধুরা। ওরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিল পরীক্ষা দেওয়ার জন্য, আর হাতে নিয়ে এসেছিল মাত্র একদিন সময়, তাও আবার ঘোরার জন্য। আর এটাই ছিল ওদের নর্থ বেঙ্গলের প্রথম ট্রিপ। আর এই মাত্র একদিন সময় নিয়ে দার্জিলিং আর গ্যাংটক ঘোরানো তো সম্ভব নয়, তাই ওদেরকে আমি নিয়ে আসলাম বেঙ্গল সাফারি পার্কে, যাতে ওরা এই নর্থ বেঙ্গলের নির্যাসকে নিজেদের সাথে স্মৃতি করে নিয়ে যেতে পারে। তো আমরা এই বেঙ্গল সাফারি পার্কে কী কী অ্যাক্টিভিটি করলাম সেটা জানার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই বেঙ্গল সাফারির ভেতরে কী কী অ্যাক্টিভিটি করা যায়, সাফারি, তাদের টাইপস এবং তাদের প্রাইসিং। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এই এন্ট্রি গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টারের পাশে রয়েছে চার্ট। আর এই চার্টের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে এখানে সাফারি অ্যাক্টিভিটি কী কী আপনারা করতে পারবেন, এবং এর সাথে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আর কী কী করা যেতে পারে, এর সমস্ত বিবরণ আপনারা এই চার্টে দেখতে পাবেন। এই চার্টে সমস্ত রকম সাফারির বিবরণ আর তার সাথে প্রাইসিং দেওয়া রয়েছে, কিন্তু আমরা এখানে করেছিলাম গ্র্যান্ড সাফারি। সাফারির পাশাপাশিও এখানে রয়েছে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করার সুযোগ। আমরাও এখানে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব এর পরবর্তী ভিডিওতে। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আর সাফারি ছাড়াও আপনারা এই পার্কটির ভেতরে অ্যাভিয়ারি, রেপটাইল জোন ও অন্যান্য জিনিস উপভোগ করতে পারবেন। এক কথায় প্রকৃতির মাঝে নিজের পরিবার ও প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা। একটি গুরুত্বপূর্ণ কথা, যেহেতু এই অঞ্চলটি শহর থেকে অনেকটাই বাইরে, তাই এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা। কাজেই টিকিট কাটার সময় বা কোনো ট্রানজ্যাকশানের সময় আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন যদি আপনাদের কাছে ইউপিআই থাকে। তাই এই পার্কের ভেতরে সমস্ত ট্রানজ্যাকশানে আপনারা ক্যাশ ব্যবহার করতে পারেন, এবং যদি আপনাদের কাছে ক্যাশ না থাকে তাহলে আপনারা ডেবিট বা ক্রেডিট কার্ডের ব্যবহার করতে পারেন। তো আমরা এখন এন্ট্রি টিকিট কেটে ভিতরে ঢুকে গিয়েছি। তো প্রথমে আমাদেরকে সাফারিটা করে নিতে হবে, কারণ সাফারির টাইমিং হয়ে গেছে। তো আমরা এখন বাসের দিকে এগোচ্ছি। 17, 18, 19, 20, 21 17, 18, 19, 20 এই যে পিছনে 19 ডালাকে একটা সাইডে দে জানলা। এই একদম বাজে সিট পেয়ে গেছি আমরা। তো অনেক সাফারি হয়, কিন্তু এই সাফারি
এই জু সাফারি এই জু সাফারির একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে আমরা থাকবো বাসের ভিতর আর ওয়াইল্ড অ্যানিমেলরা থাকবে উন্মুক্ত, তাই এটা অনেকটা ইন্টারেস্টিং। এখানে মোট 3 রকমের সাফারি হয়, যার বিবরণ আমি একে একে বলছি। আমরা এখানে বেছে নিয়েছিলাম গ্র্যান্ড সাফারি, যেখানে আমাদেরকে করানো হবে হার্বিভোর সাফারি, টাইগার সাফারি, হিমালয়ান ব্ল্যাক বেয়ার সাফারি আর লেপার্ড। নাম গ্র্যান্ড শুনেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই সাফারিটা অনেক বড়, আর সত্যি এই সাফারিটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। এছাড়াও এখানে আছে কম্বো সাফারি, যেখানে করানো হয় হার্বিভোরাস সাফারি আর টাইগার সাফারি, যেটির ডিউরেশন 30 মিনিট। এছাড়াও এখানে আছে জয় রাইড, মানে হাতির পিঠে চড়ে রাইড, যেখানে শুধুমাত্র করানো হয় হার্বিভোরাস সাফারি আর এরও ডিউরেশন 30 মিনিট। হার্বিভোরাস সাফারি শেষ করেই আমাদের বাসটি এসে দাঁড়ায় সিংহের খাঁচার সামনে, আর সেটি সত্যি আমাদের বাকেট লিস্টে ছিল না। তো সিংহ দেখতে পেয়ে আমরা ভীষণ অবাকই হয়ে গিয়েছিলাম। আমি এর আগে কখনো সিংহ দেখিনি, তো প্রথম সিংহ দেখলাম। তো রাজা খাঁচার ভিতরে হোক বা রাজা খাঁচার বাইরে, রাজা তো রাজাই হয়। তো আমার হাতে টেলিফটো লেন্স থেকে বাস কাকু আমাকে ডেকে নিল একদম বাসের সামনের সিটে। তো আমরা এখন যাচ্ছি হিমালয়ান ব্ল্যাক বেয়ার দেখতে, এটা আরেকটু সামনেই আছে। ভালু कैसा होता है भालू का होता है कैसे कहे वो यारा ये भालू कैसा होता है। चलिए भालू के पास ले चलते हैं। বাস কাকু গান করে দিয়েছে, তো সত্যি খুব অন্যরকম লাগছে। এত সাফারি করেছি কিন্তু কখনো এরকম ফিলিং হয়নি। ভাল্লুকগুলোকে অল্টারনেট করে খাঁচার থেকে ছাড়া হয় জঙ্গলে, কারণ এদেরকে যদি 3 জন একসাথে ছাড়া হয় তাহলে পরে এরা নিজেদের মধ্যে মারামারি করে, যেহেতু এরা একই পরিবারের নয় সেই জন্য। হিমালয়ান বেয়ার সাফারি শেষ করে আমরা এখন ঢুকছি চিতাবাঘ, মানে লেপার্ড। আমরা কি দেখা পাবো আদৌ লেপার্ডে? চেষ্টা করবো দেখানোর, কোথায় আছে বুঝতে হবে।
এত কাছের থেকে চিতাবাঘ দেখে চোখ দুটো জুড়িয়ে গেল। এসব দেখে আমার মনে একটাই রবীন্দ্রসঙ্গীতের লাইন বেজে ওঠে যে মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। তো আমার শুধু মনে হয় যে আমি জঙ্গলেই থাকি, সারাদিন ওয়াইল্ড লাইফ দেখি, আমার কেন জানি না এদের এত ভালো লাগে। আর সত্যিকারের কথা, এখানে এসে যতবার আসি, আমি নর্থ বেঙ্গলের ছেলে, আমি শিলিগুড়ির ছেলে, তবু আমি যতবার আসি আমার ততবারই এখানে এত ভালো লাগে, কারণ এখানে এত সুন্দরভাবে ওয়াইল্ড লাইফ দেখা যায়। আমি এর আগেও অনেক সাফারি করেছি, কিন্তু মানে ওয়াইল্ড লাইফ দেখার যে আসল মজাটা, সেটা কেননা বেঙ্গল সাফারিতে আসলে খুব ভালো পাওয়া যায়। কারণ অন্যান্য সাফারিতে একটা আনসার্টিনিটি থাকে, হ্যাঁ সেটা ঠিক যে এখানে সার্টিনিটি আছে, কিন্তু ওটারও মজা আলাদা। এখন আমরা যাচ্ছি বেঙ্গল টাইগার দেখতে, দেখি তার দেখা পেলাম। এই বেঙ্গল টাইগার সাফারিটাই সর্বশেষ এবং সবথেকে ইন্টারেস্টিং সাফারি। সব থেকে লাকি গর্তে ঢুকিয়ে পড়ে আর দেখা যায় না। গর্তগুলোতে জল যায়, তো জল সরবরাহের জন্য রাখছে, কোনো সময় এরা জলে ঢালায় দেখে নেমে যায়, নেমে গেলে দেখা যায় না। আচ্ছা, এমনি সবসময় দেখতে পাওয়া যায়, খাঁচার মধ্যে সবসময় থাকে একটু করে, এটা আপনি দেখতে পাওয়া যায়, অল্টারনেটিভ করে ছাড়া হয়, অল্টারনেট করেই এটা হচ্ছে ওদের এই গরম পড়লে পরে এখানে স্নান করার জায়গা। এটা আপনি আপনার কাজ খুব ভালোভাবে করছেন। নির্মল বাবুর সাথে আমরা আলাপ করে নিলাম, আমাদের বাস কাকু খুব ভালোভাবে আমাদেরকে এনাদের দর্শন করিয়েছেন। আমরা খুবই ভাগ্যবান যে এত বড় জঙ্গলে একটা এরকম ওপেন সাফারিতে এই ওয়াইল্ড লাইফের দেখা পাওয়া সত্যি খুবই ডিফিকাল্ট, কিন্তু তবুও উনি খুঁজে খুঁজে অনেকটা সময় দিয়ে আমাদেরকে দেখিয়েছেন। তো আপনাকে আরেকবার অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের গ্র্যান্ড সাফারি এখানেই সমাপ্তি হচ্ছে। আমরা এখন এক্সিট গেট থেকে এক্সিট করছি। খুব ভালো ঘুরলাম এবং আমরা সত্যি ভীষণ লাকি যে আমরা প্রত্যেকটা অ্যানিম্যাল আমরা দেখতে পেলাম, কারণ এই উন্মুক্ত জঙ্গলে ওরা কোথায় কোথায় থাকে সেটা সত্যি খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো এই ছিল আমাদের সাফারির এক্সপিরিয়েন্স। এই বেঙ্গল সাফারিতে আমরা আরও অনেক অ্যাক্টিভিটি করেছি, যেটা আমরা খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ভিডিওতে আপলোড করব। আমাদের এই সাফারির ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।